এখন থেকে আর মিটারে নয়, সিএনজি অটোরিকশা চলবে চালকের নির্ধারিত ভাড়ায়। সকালে অটোরিকশা চালকদের বিক্ষোভের মুখে জেল জরিমানার নির্দেশনা থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তবে সকাল থেকে চালকদের সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। মোহাম্মদপুর, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আটকে দেয়ায় যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী ও কর্মজীবীরা। আরও জানাচ্ছেন রাশনা দাস। 2012 সালের মিটারে নির্ধারিত ভাড়ায় গাড়ি না চালানোর দাবিতে সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। তাদের দাবি মিটারে নয়, চুক্তিতে সিএনজি চালাবেন তারা। প্রত্যেকটা গাড়িতে কাগজে ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা রাস্তায় নামাইছি। আমরা চাই যে মিটার ছাড়া গাড়ি চলুক। বিভিন্ন রকমের অজুহাতে দিয়ে আমাদের খুব হয়রানি করে রাস্তাঘাটে। এই কারণে আমরা খুব ত্যাক্ত হইয়া রোডে নামিয়ে এই আন্দোলন শুরু করছি। 200 টাকার মামলা এখন 2000 টাকা পর্যন্ত আছে। আগে গ্যাস ছিল 30 টাকা, এখন বর্তমানে 43 টাকা। আগে জমা দিতাম 900 টাকা, এখন জমা দেয় 1100 টাকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মোহাম্মদপুর, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক আটকে দেয়ায় যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরীক্ষা দিতে পারতেছি না, এখন 12টা 20 বাজে, আমার পরীক্ষা 20 মিনিট লেট হয়ে গেছে। আমি এত জ্যাম রাস্তা। আমিন বাজার থেকে আমার আসতে প্রায় 1 ঘন্টা 40-45 মিনিটের মতো লাগছে, মানে অসহনীয় জ্যাম আর কি। এখন আমি আধা ঘন্টার মতো জ্যামে থেকে আসছি। বসে সমাধান করা উচিত, কিন্তু রাস্তায় জনগণকে দুর্ভোগ দিয়ে কষ্ট দেওয়া উচিত না। অনেক সময় দেখা যায় বর্ষাকালে বা যখন একটু ক্রাইসিস থাকে তখন তারা অনেক ডাবল ভাড়াও অনেক সময় চায়। তো এইগুলো দূর হবে যদি মিটারে চলে। পরে আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে মিটার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিআরটিএ। যে কোনো দাবি আদায়ে সাধারণ মানুষকে জিম্মি করা থেকে আন্দোলনকারীদের সরে আসার দাবি জানান নগরবাসীরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।